নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 অর্থাৎ রবির বছর যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন একসঙ্গে হয়ে যায়। এক হচ্ছে রবির সংখ্যা। সুতরাং এই বছরটা অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা মিরাকেল বছর হবে, মেমোরেবল ইয়ার হবে, মেমোরেবল ইয়ার। অর্থাৎ তার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই আমার এই প্রোগ্রাম আপনাদের শুনতে হবে। কেননা কোনো কোনো রাশির 7.5 রয়েছে, কোনো কোনো রাশির 7.5 শেষ হয়ে গেছে, লাস্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ রয়েছে। আবার কারো ঢাইয়া রয়েছে কোনো রাশি, আবার কেউ ঢাইয়া মুক্তও হয়েছে। এবং একাধিক গৌরাশির সিচুয়েশন, শনি সারাটা বছরই কিন্তু মীন রাশিতে থাকবে, বৃহস্পতি অতিচারী রূপ থাকবে, রাহু কেতু পুরো 2026 সালটা এন্ড অব্দি থাকবে। 2026 নভেম্বর মাসে তার গতি পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন হবে। এছাড়া তো রয়েছে আপনার সূর্য প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, বুধ আর শুক্র মানে কুইক মুভ করবে, চন্দ্র কুইক মুভ করবে। আর বাকি রইল আপনার সূর্য আর মঙ্গল। সূর্য প্রতি মাসে চেঞ্জ হবে, মঙ্গল 45 দিন অন্তর চেঞ্জ, একদম সোজা হিসাব। এরপর রয়েছে আপনার ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই তিন গ্রহেরও ফাংশন কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর এফেক্ট হবে। তাহলে 2026 সাল সূর্যের বছর আপনারা কেমন যাবে? জোডিয়াক সাইনে 1 থেকে 12 রাশি পর্যন্ত, মেষ থেকে মীন, একাধিক সংযোগ তৈরি হবে। কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে, কখনো নক্ষত্র চেঞ্জ হবে, কখনো আপনার ফেভারে, কখনো ডিসফেভার হবে। তার জন্য কি করতে হবে, এই বার্ষিক রাশিফল সাথে সাথে অবশ্যই আমার প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে। এবং এর সাথে দৈনিক রাশিফলটা আপনি ফলো করলে আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে এই 2026 সাল রবির বছর আপনার জন্য কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশির জন্য এই বছরটা আপনার জন্য খুব মনে রাখার মতো বছর হবে। কারণ কি, আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর এই বছরটা হচ্ছে 2026 রবির বছর। কারণ আপনার শুভ গ্রহ হচ্ছে রবি। রবি আপনার রাশিতে উচ্চস্থ হয় এবং আপনার লাকি গ্রহ রবি। সুতরাং এই ইয়েতে আপনার যদি বার্থ চার্টে বা আপনার হাতে যদি রবির সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু এই বছরটা আপনিও কিন্তু নিজের স্কিলটা আপনি দেখাতে পারবেন। সে আপনি যে প্রফেশনেই থাকুন, আপনি যে সেক্টরে, প্রফেশন মিনস আমি পড়াশোনা বলছি, আমি প্রাইমারি কোনো লয়ার বা কোনো মনে করেন আপনি কোনো নিজস্ব কোনো প্রফেশন, ব্যবসা নয়। যে ল প্রফেশন আছে, যে অ্যাস্ট্রিক প্রফেশন আছে, প্রফেশন বলছে, এটা প্রফেশন, এটা ব্যবসা নয়। ব্যবসা হচ্ছে আদার্স যেগুলো সেক্টরগুলো, প্রফেশন হচ্ছে যেটা সার্ভিস দেওয়া, সেবা, সেবার মাধ্যমে অর্থ কামানো, সেটা হচ্ছে প্রফেশন। আর যারা চাকরি করছেন, প্রাইভেট হোক, সরকারি হোক, সেবামূলক হোক, সেটা চাকরি। সুতরাং এই যে তিনটে সেক্টর আগে ভাগ করে নিন। স্টুডেন্ট হোক, হায়ার স্টাডি করছে, বা আপনি নর্মাল কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে আছেন, একাডেমিক স্টাডিতে আছেন, কি রকম যাবে আমি আপনাদের যতটা পারবো শর্ট করে করে দেবো, তাহলে আপনার অনেক বেশি উপকার হবে। চলুন তাহলে মেষ রাশির এই বছরটা কেমন যাবে। আপনার ধৈর্য বোঝাপড়ার বছর, আপনার স্কিল দেখানোর বছর, আপনার কোয়ালিটি দেখানোর বছর, আপনার পেশেন্স রাখার বছর। কেননা আপনার 7.5 ফার্স্ট স্টেজ চলছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, অগ্রগতির পথে এগিয়ে যাবেন এবং আপনার কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। একাধিক ওয়েতে আপনি যারা ফরেনে আছেন, বাইরে আছেন, কারণ আমি সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি, ভারতবর্ষে শুধু নয়, সারা দুনিয়ার লোক প্রোগ্রাম দেখছেন। শুধু যারা বাইরে আছেন, যারা মেষ রাশির আছেন, যারা আপনার একটু গরমের কান্ট্রিতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব বেটার যাবে। যারা ঠান্ডার দেশে রয়েছেন তাদেরকে কিছু কিছু জায়গায় একটু সতর্ক থাকলো। তারপর যখন বৃহস্পতির ট্রানজিট হবে, আমি প্রোগ্রামে এরপর আলোচনা করবো, তখন প্রোগ্রাম ফলো করবেন, তখন কিন্তু আপনার সময় একটু বেটার আসবে। কিন্তু আপনাকে এই বছরটা তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, তাড়াহুড়া করে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল রাখবেন, বিশেষ করে বাইরের খাবার অ্যাভয়েড করবেন। ব্যায়ামটা অবশ্যই করবেন, যোগা করবেন, জিম করবেন। কেননা আপনি যদি মাফ করবেন, আপনি ভারী চেহারা হন, স্থূলকায় হন, অবশ্যই চেহারাটা কমানোর চেষ্টা করুন। সে আপনি পুরুষ হন আর মহিলা হন, আপনাকে কিন্তু প্রচুর হাঁটতে হবে। মেডিটেশন এবং যোগা, জিম, খাওয়া দাওয়া বন্ধ রাখতে আপনাকে কিন্তু এটাকে কন্ট্রোলের মধ্যে আনুন। এবং বাইরে রিচ খাবার অ্যাভয়েড করবেন এবং আপনি রাগ জেদটা কন্ট্রোল রাখবেন। মেষ রাশির লোকেরা রেগে গেলে মারাত্মক হয়ে যান।
রাগটা কন্ট্রোল, আর শরীরের বিশেষ করে প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড, প্রেশার কোলেস্ট্রল থাইরয়েডটা অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন। কিডনি আর হার্টের ব্যাপারটা অবশ্যই দেখবেন। এগুলো একটু ফলো রাখলে আপনারা কিন্তু এই বছর কেরিয়ারের দিকে যথেষ্ট ভালো, বিদ্যার দিকে যথেষ্ট ভালো, যারা অর্থনৈতিক সিচুয়েশন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার এই বছরে আপনার নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ব্যবসা শুরু করা সব দিক দিয়ে আপনার বেটার হবে। কিন্তু কোন কোন মাসে হবে তার জন্য কিন্তু আমার প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে। মান্থলি রাশিফলগুলো ফলো করতে হবে, কোন কোন মাসগুলো আপনার জন্য বেটার হচ্ছে। কিন্তু শরীরটা নিয়ে আপনার সচেতন থাকতে হবে, বিশেষ করে আপনার লোয়ার পার্সন, হিডেন পার্সনের ফ্যাক্টর। আপনার ইললিগাল রিলেশন আসতে পারে, বা আপনি যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে ওয়েট করেছেন, 2025 সালটা আপনার বিয়ে, মুখের সাথে বিয়ের জায়গাটা কেটে গেছে বা বাধা পড়ে গেছে, কোনো কারণে বাধা পড়ে গেছে, এই বছর কিন্তু সেটা আপনার সুপূর্ণ সুসম্পন্ন হবে। আপনার বাড়ির লোকের যেটা মনে করেন আপনি কোনো রিলেশনে জড়িয়ে আছেন, বাড়ির লোকের আপনার বাধা দিচ্ছিল, এবার বাড়ির লোকেরাও সেটা মেনে নেবে। চাকরি যাওয়ার চেষ্টা হচ্ছে, যেটা ভিসা পাচ্ছেন না ফরেন যাওয়ার, সেই সুযোগটা কিন্তু আপনি পাবেন। অর্থাৎ মেষ রাশির লোকের আপনাকে কিন্তু যদি কর্মঠ হন, পরিশ্রমী হন, লেথার্জি কাটান, শরীরটা ঠিক রাখেন, এই বছর কিন্তু আপনার জন্য মেমোরেবল ইয়ার হবে। সুতরাং আপনাকে অবশ্যই নিজের কাজের প্রতি ফোকাস রাখতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। এবং আমি বারবার আপনি যে সেক্টরে পড়াশোনায় করুন, একাডেমিক বা হায়ার স্টাডি বা রিসার্চ করুন, বাইরে যাওয়ার প্ল্যান করছেন, প্রফেশনে আছেন, চাকরি করছেন বা ব্যবসা করছেন, যাই করছেন আপনি সেটাতে কনসেন্ট্রেট করুন। লেথার্জি দেখাবেন না, ফাঁকিবাজি করবেন না, তাহলে আপনার চাকরির জায়গা বলুন, সেখানে পথ প্রমোশন হবে, সবই হবে। কিন্তু আপনার শরীরটা সচেতন থাকতে হবে, রাস্তায় চলাফেরা সাবধান, মুখটায় কন্ট্রোল, আপনার ঠোঁট দুটো কন্ট্রোল রাখবেন। এই বছর দেখবেন আপনি সব জায়গায় রাজত্ব করবেন, আপনার দুনিয়া চলবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যোগাযোগ করতে হলে অবশ্যই যে বুকিং নাম্বার রয়েছে, যার জীবনেও চেঞ্জ হবে না, আমার আমৃত্যু, 8910733259 9433960106 এই বুকিংয়ে ফোন করে অবশ্যই যোগাযোগ করতে হবে, অনলাইন বা অফলাইন, দেশে বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা। ভালো থাকবেন।